আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি ইসলামিক অ্যাপস দেখাবো যার মাধ্যমে আপনি কোরআনের ছোট্ট 33টি সূরা শুনতে এবং পড়তে পারবেন, এমনকি অডিও শুনতে পারবেন। এতে করে আপনি খুব সহজেই সেই সূরাগুলোকে মুখস্থ করতে পারবেন, নিজের আয়ত্তে আনতে পারবেন। এখানে আপনি দেখতে পারবেন আরবি, তার নিচে বাংলা উচ্চারণ, তার নিচে বাংলা অর্থ। এখানে আপনি অডিও শুনতে পারবেন। আমি মনে করি প্রতিটা মুসলিমের ফোনে একটি করে অ্যাপস থাকা উচিত, অর্থাৎ সম্পূর্ণ একটি কোরআনের অ্যাপস থাকা উচিত। যারা ছোট্ট সূরাগুলোকে আগে মুখস্থ করতে চায় তাদের জন্য এই অ্যাপসটা অনেক গুরুত্বপূর্ণ হবে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই অ্যাপসটাকে কাজ করতে হয় বা কিভাবে এই অ্যাপসটা কাজ করে। শুরুতেই আপনাদের হাতে থাকা ফোনটা থেকে আপনারা যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে। ঠিক আছে, এই যে দেখুন গুগল প্লে স্টোরে, এটা সবাই চিনি। এখানে যাবেন, যাওয়ার পরে উপরে আপনাকে সার্চ করতে হবে। ঠিক আছে, আপনারা এখানে সার্চ করবেন হচ্ছে যে 33টা ছোট্ট সূরা, এটা লিখে একটু সার্চ করবেন। দেখুন আমি লিখছি, দেখুন সামনে কিন্তু চলে আসছে। এই যে দেখুন 33টা ছোট্ট সূরা, এখানে একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে একটি অ্যাপস শো হবে। এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো এই যে এইখানে আপনি যে অ্যাপসটাকে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন কোরআনের 33টি ছোট্ট সূরা অডিও, এখানে থেকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমি ইনস্টল করে নিয়েছি, দেখুন এখান থেকে আমি ওপেন করব। ঠিক আছে, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে অ্যাপসটা কিন্তু ইন্টারনেট ছাড়াই চলে। যদি আপনার ফোনে ইন্টারনেট নাও থাকে তাও এটা আপনি চালাতে পারবেন। আপনি কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে, যদি আপনি কোথাও অনেক দূরে যান বাসে করে বা গাড়িতে করে, তখন আপনি এই অ্যাপসটা বের করে কোরআন শুনতে পারেন বা পড়তে পারেন। ঠিক আছে, এখান থেকে আমি অ্যাপসটাকে একটু ওপেন করছি। এই যে দেখুন এই অ্যাপসটা, এখান থেকে আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এরকম দেখাবে, দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম নামে শুরু হচ্ছে, এখন আল্লাহর নামে। এখানে দেখুন আপনি দেখতে পাবেন সময় দেখতে পাবেন, এখন কয়টা বাজে। এখন বাজে হচ্ছে রাত 2টা 33 সকাল। এখন হচ্ছে আজকে হচ্ছে 8 আগস্ট 2026 শনিবার। ঠিক আছে, আরবি মাসও দেখা যাচ্ছে নিচে, দেখতে পাচ্ছেন আরবি মাস। এখন মূল কথা হচ্ছে এখানে প্রথমে পাবেন হচ্ছে সূরাতুল ফাতিহা, এরপরে পাবেন সূরা তাকওয়ির, এরপরে সূরা ইনফিতার। এইভাবে শুরু করে আপনি এখান থেকে সূরা নাস পর্যন্ত পাবেন। ঠিক আছে, অর্থাৎ আমি যদি এক কথায় বলি তাহলে সূরা তাকওয়ির থেকে শেষে সূরা নাস। ঠিক আছে, আপনি যেটা পছন্দ, যে সূরাটা আপনি শুনতে চাচ্ছেন সেটাতে একবার চাপ দিবেন। ঠিক আছে, ধরুন যে দেখতে পাচ্ছেন এখানে আছে সূরাতুল আশ-শামস। এই যে আশ-শামস মাত্র 15টি আয়াত, ছোট্ট সূরা, এখানে একবার চাপ দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে এটা চালু হয়ে যাবে অডিও। দেখুন আমি একটু শোনাই। ঠিক আছে, আমি শোনাচ্ছি না যদি কপিরাইট আসে এর জন্য। ঠিক আছে, এখন দেখুন আপনি এখানে কি পাবেন। প্রথমে দেখুন যে এখানে আরবি আছে, এবার দেখুন যে এখানে লেখা আছে হচ্ছে বাংলা উচ্চারণ, এরপর আছে হচ্ছে বাংলা তরজমা অর্থাৎ অর্থ আছে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, যেটা আপনি বুঝবেন না সেটা আপনি এইভাবে অডিওতে চাপ দিবেন। এই যে এখানে দেখুন এই অপশনটাতে একবার চাপ দিবেন, এটা শুনব সে মানে তেলাওয়াত শুরু হয়ে যাবে। এই তেলাওয়াত বা যে তেলাওয়াতটা করতেছে বা এখানে যে তেলাওয়াতটা রয়েছে, ওই ব্যক্তিটা যেভাবে পড়ছে আপনি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করুন, তাহলে শুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনি এই বাংলা উচ্চারণ দেখে পড়েন তাহলে কিন্তু শুদ্ধ কম হবে। আমি মনে করি যে কোরআন অবশ্যই আপনারা এই আরবিতে বা যে একটা কারি তেলাওয়াত করতেছে সে কিভাবে তেলাওয়াত করে আপনি সেভাবে করুন, যেহেতু আপনি আরবি ভাষা বোঝেন না বা পারেন না, এই জন্য এটা সোজা আর কি। আপনি এই বাংলা উচ্চারণ দিয়ে পড়লে স্পষ্ট নাও হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها। ঠিক এইভাবে আপনি তেলাওয়াত করবেন। ঠিক আছে, এখানে আরো অনেক সূরা আছে। দেখুন আমি একটু ব্যাক হয়ে আসলাম, দেখুন এখানে অনেকগুলো সূরা পাবেন, ছোট ছোট। দেখুন 11টা আয়াত, 3টা আয়াত, 9টা আয়াত, 5টা আয়াত। এই ছোট সূরাগুলো মুখস্থ করবেন। এতে করে আপনি হবে কি, যখন আপনি নামাজ পড়তে যাবেন তখন কিন্তু অনেক কাজে লাগবে এই ছোট্ট সূরাগুলো। আপনি এখানে আরো পাবেন, সেটা হচ্ছে যে দেখুন নামাজ কিভাবে পড়তে হয়। দেখুন এই যে দেখুন নামাজ কিভাবে পড়তে হয়, এখানে একবার চাপ দিবেন। দেখুন এখানে নামাজের পাঁচ ওয়াক্ত নামাজের সম্পূর্ণ নিয়ম কিন্তু এখানে দেওয়া আছে। আপনি এটা দেখে দেখে পড়তে হবেন, রুকুতে গিয়ে কি বলতে হবে, নামাজ কিভাবে শুরু করতে হবে, এ টু জেড এখানে পেয়ে যাবেন আপনি। অ্যাপসটা আপনার কাছে থাকলে কোনো অ্যাপসের প্রয়োজন হবে না, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আপনি এখানে পাবেন হচ্ছে সময়। এই যে দেখুন সময় পাবেন, কিবলা মানে কাবা ঘর কোন দিকে, এটা থেকে দেখতে পারবেন কাবা ঘর কোন দিকে, কোন দিকে নামাজ পড়তে হবে এটা আপনি দেখতে পাবেন। এখান থেকে পাবেন জিকির পাবেন, যেগুলো পড়া উচিত। ঠিক আছে, এইগুলো আপনি পেয়ে যাবেন এই একটি অ্যাপসের ভিতরে। তাই মনে করি সকল মুসলিমের ফোনে এই অ্যাপসটা থাকা প্রয়োজন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।